হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহু। আইএলস অ্যান্ড ক্যানাডার পক্ষ থেকে আমি তৌহিদ সিদ্দিকী আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট্ট এই লাইভের মধ্যে। আজকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুবই খুবই খুশির সংবাদ নিয়ে এসেছি। খুশির সংবাদটি হচ্ছে ক্যানাডা সরকার আগামী 3 বছরের জন্য আপনাদের মাল্টি প্ল্যান ইমিগ্রেশন যে প্ল্যান তারা ঘোষণা করেছে সেটি নিয়ে ইনশাল্লাহ এক্ষুনি আমরা আপডেট আলোচনা করবো আপনাদের সবার সাথে। বিলিভ মি, ইট উইল বি এ গ্রেট নিউজ ফর অল অফ আস। আমাদের সবার জন্য অনেক বড় নিউজ হবে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওতে থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমি বলবো আগামী 3 বছরে আপনি কিভাবে প্ল্যান করবেন। দেখেন, আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলেন এতদিন ধরে তাদের অনেক অনেক খুশির সংবাদ চলে আসবে। খুশির সংবাদটি কি সেটি বলে দিচ্ছি। কানাডার সরকার আপনার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আগামী 3 বছরের জন্য, অর্থাৎ 2021 সাল, 2022 সাল এবং 2023 সাল, এই 3 বছরের জন্য তারা নতুন ইমিগ্রেশন প্ল্যান দিয়েছে। যে প্ল্যানটা ছিল আগে ছিল কম, আগে ছিল 2021-এ 3,51,000 ইমিগ্রেন্টের জন্য, 2022-এ 3,61,000 ইমিগ্রেন্টের জন্য। সেটা এখন চেঞ্জ হয়ে এখন অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। এখন 2021 সালে নতুন ইমিগ্রেন্টের সংখ্যা হবে 4,01,000, 4,01,000, অর্থাৎ 4 লক্ষের উপরে 2021 সালে নতুন ইমিগ্রেন্ট আসবে ক্যানাডাতে। আচ্ছা, 2022 সালে আসবে 4,11,000, 2023 সালে আসবে 4,21,000। সো 3 বছরে অলমোস্ট 3-4 12 লক্ষ লোকের উপরে, 12 লক্ষ লোকের উপরে বাইরের কান্ট্রি থেকে, বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে ক্যানাডার মতন একটি কান্ট্রিতে মানুষ ইমিগ্রেন্ট হয়ে আসবে। এটা অনেক বড় একটা সংবাদ, এবং অনেক খুশির একটি সংবাদ। যারা এতদিন ধরে আইএলটিএস এর প্রিপারেশনে ছিলেন, যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক বড় একটি নিউজ। গাইজ, এখনই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আইএলটিএস এর প্রিপারেশন গুছিয়ে ফেলা, নিজেদেরকে তৈরি করে ফেলা। ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর ছোট্ট করে বলবো, এখন এই ইমিগ্রেশন করার জন্য, ইমিগ্রেন্ট হওয়ার জন্য কিভাবে আপনাদেরকে রেডি হতে হবে, কিভাবে আপনাদেরকে প্ল্যান করতে হবে, কিভাবে রেডি হতে হবে। প্রথম কথা, ইমিগ্রেশনের জন্য আপনার আইএলটিএস এর প্রোগ্রামটা গুছিয়ে ফেলতে হবে। আপনার আইএলটিএস যদি এখন প্রিপারেশন না নিয়ে থাকেন, আইএলটিএস এন্ড কানাডার সাথে খুব তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আইএলটিএস এন্ড কানাডা কিন্তু প্রতি মাসেই অনেক ব্যাচ থাকে, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাচ কিন্তু আপনার ছোট ছোট সংখ্যায় হয়, 11 জন, 13 জন, 15 জন এরকম স্টুডেন্ট নিয়ে প্রত্যেকটি ব্যাচ হয়। আমাদের 3 জন টিচার থাকে 15 জন স্টুডেন্টের পিছনে কাজ করার জন্য। যদি আপনারা আইএলটিএস এর প্রিপারেশন এখনও শুরু না করে থাকেন, প্লিজ তাড়াতাড়ি শুরু করুন। আইএলটিএস এন্ড কানাডার সাথে খুব তাড়াতাড়ি আপনারা আইএলটিএস এর প্রিপারেশনটা শুরু করে দেন। আমাদের ডিফারেন্ট টাইমিং আছে, বিকাল 5টা আছে, রাত 8টা আছে, রাত 10টা আছে, আপনাদের সুবিধাজনক সময়ে চলেন। এখন কথা হলো যে ভাই, আইএলটিএস এর সাথে আর কি দরকার, কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে নিব, তাই না? সবাই খেয়াল করেন, প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, সাথে সাথে আপনাকে কিভাবে নিজেকে রেডি করতে হবে, তাই না? প্রথম কথা, আইএলটিএস এর স্কোর খুব ভালো স্কোর দরকার, তাই না? দ্বিতীয় কথা, আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইসিএ দরকার, এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট দরকার। 3 নম্বর যেটা দরকার, জব এক্সপিরিয়েন্স দরকার। এই 3টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। এই 3টা জিনিস আপনার যদি না থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার কিন্তু মানে ইমিগ্রেশনে আসাটা কিন্তু আসলে আপনার জন্য নয়। ওকে, সো এখন কেউ যদি মাস্টার্সের অর্ধেক অবস্থা থাকেন, বা কেউ ব্যাচেলর কমপ্লিট করেছিলেন, মাস্টার্স কমপ্লিট করেন নাই, তাদেরকে বলবো 1 বছরের একটি ব্যাচেলর কমপ্লিট করার জন্য, 2 বছরের একটি ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার জন্য, এবং সাথে সাথে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। ইমিগ্রেশনে আসার জন্য আইএলটিএস এর যে স্কোরটা প্রয়োজন হয় সেটা কিন্তু খুব কম স্কোর না, বেশ ভালো একটি স্কোর প্রয়োজন হয়। এই জন্য বলবো যে একটা লং টাইম নিয়ে আপনারা আইএলটিএস এর প্রিপারেশনটা নেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আইএলটিএস এর স্কোর কত লাগবে? আইএলটিএস এর স্কোর কিন্তু লিসেনিংয়ে কিন্তু 8, বাদ বাকি 3টা কিন্তু 7। যে স্কোর, এটা কিন্তু বলবো যে একটা ন্যূনতম একটা বেঞ্চমার্ক ধরে আপনাকে আগাতে হবে। যদি বেশি পারেন বেশি, রাইটিংয়ে যদি 7.5 স্কোর করতে পারেন 7.5, রিডিংয়ে যদি 8 স্কোর করতে পারেন 8। ওকে, তো এই স্কোরটা মাথায় রাখবেন, লিসেনিং 8, বাদ বাকি 3টে 7। এটা হলো মিনিমাম একটা বেঞ্চমার্ক স্কোর। এই মিনিমাম স্কোর থেকে কিন্তু আপনাকে সামনের দিকে আগাতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি হচ্ছে ভাইয়া টাকা পয়সা কত লাগে, এবং ইসিএ মানে কি বুঝি না, বা এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কিভাবে করবো বুঝি না এগুলো। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করেন। টাকা পয়সা কত লাগবে প্রথমে সেটা বলে দিই, যে আপনার প্রুফ অফ ফান্ড, যে ভাইয়া কানাডায় আসতে আমার কি পরিমাণ টাকা দেখানো লাগবে, তাই না, সেটা আমি বলে দিচ্ছি, খেয়াল করেন।
আপনার ফ্যামিলি মেম্বার যদি একজন হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 12,960 ক্যানেডিয়ান ডলার, 12,960 ক্যানেডিয়ান ডলার আপনাকে থাকতে হবে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। এখন 12,900 ক্যানেডিয়ান ডলার বাংলা টাকায় কত আসে? জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। বাংলা টাকায় 8,25,669 টাকা আসবে। 8,25,669 টাকা আসবে আপনার অ্যাকাউন্টে। আপনি যদি একজন পার্সন হন, সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন, তাহলে আপনাকে এই পরিমাণ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে মাস্ট। আপনারা যদি দুজন হন, হাজব্যান্ড ওয়াইফ হন, তাহলে 16,135 ক্যানেডিয়ান ডলার থাকতে হবে। তাহলে 16,135 ক্যানেডিয়ান ডলার কত? এখনই বলে দিচ্ছি আমরা। 16,135 ক্যানেডিয়ান ডলার হচ্ছে 10,27,957 টাকা। 10,27,957 টাকা থাকতে হবে। যদি আপনাদের একটি বাচ্চা থাকে তাহলে 19,000, আরও 3,000 ক্যানেডিয়ান ডলার এর সাথে বাড়বে। আরেকজন ফ্যামিলি মেম্বার যদি থাকে তাহলে 24,083 ক্যানেডিয়ান ডলার হবে। টাকাটা ঠিক এভাবে কিন্তু বাড়বে। এটা হচ্ছে আপনার কিসের জন্য? এটা হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড। অর্থাৎ আপনি যদি ইমিগ্রেন্ট হয়ে আসতে চান তাহলে আপনার প্রুফ অফ ফান্ড কত দেখাতে হবে, ব্যাংকে কত টাকা থাকতে হবে, সেটা হলো এই অ্যামাউন্টটা। এবার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট নিয়ে একটুখানি অল্প একটু সময় বলে দিব, যাতে করে আপনাদের খুব মানে সুবিধা হয়, তাই না? এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট যারা জেনারেল এডুকেশনে আছেন তারা 5টি বডি থেকে করতে পারেন। 5টি বডি, হ্যাঁ। CES, কম্পারেটিভ এডুকেশন সার্ভিস, ইউনিভার্সিটি অফ টরন্টো, তাই না? ইউনিভার্সিটি অফ টরন্টো, তার মানে কম্পারেটিভ এডুকেশন সার্ভিস, CES, এই বডি থেকে আপনি করতে পারেন। অথবা ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট সার্ভিস অফ ক্যানাডা, ISAS থেকে করতে পারেন। অথবা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, WES, সেখান থেকে করতে পারেন। অথবা ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস অ্যাসেসমেন্ট সার্ভিস, IQAS, এখান থেকেও করতে পারেন। অথবা ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন সার্ভিস, ICES, সেখান থেকেও আপনি করতে পারেন। এই 5টি বডি থেকে আপনি যদি জেনারেল এডুকেশনের ব্যাকগ্রাউন্ড হন তাহলে এই 5টি বডি থেকে আপনার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করতে পারেন। এখন কথা হলো, এই এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কথাটা মানে কি ভাই? আসলে বাংলাদেশের লেখাপড়া ক্যানেডিয়ান লেখাপড়া অনুযায়ী কতটুকু সমপরিমাণ সেটা ম্যাচ করার নামই হচ্ছে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করা। এই এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট না করে থাকলে কিন্তু আপনি কিন্তু ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু খুব বড় একটি ভাইটাল পয়েন্ট। এবং আমি সবসময় সাজেশন দিই যেটা, IELTS এর প্রিপারেশন শুরু করার সাথে সাথে আপনি এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কিন্তু মানে শুরু করতে হবে। একজন বলেছে কমেন্টস পড়েন ভাইয়া। আজকে আসলে কমেন্টস পড়ার সময় নাই আমার হাতে। কেমন? কমেন্টস পড়ার অ্যাকচুয়ালি সময় নাই, কারণ আমাকে এত পুরো এই কথাটা বলতে হবে, সম্পূর্ণ মানে ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে হবে। দেন সময় পেলে ইনশাল্লাহ আমি কমেন্টস পড়বো। এর আগে তো কমেন্টস পড়লে পুরো জিনিসটা ব্যাঘাত ঘটবে, তাই না? আপনারাও ফ্লোটা পাবেন না, সো এটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমি যেটা করবো, কমেন্টসের ইয়েটাই আমি সরিয়ে দিলাম, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওকে, সো এটা হলো আমাদের জন্য পয়েন্ট। এখন তার মানে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা গেল। তার মানে কি কি রিকোয়ারমেন্টস খেয়াল করেন। IELTS লাগবে, এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট লাগবে, প্রুফ অফ ফান্ড লাগবে, জব এক্সপিরিয়েন্স লাগবে। এই 4টা জিনিস কিন্তু মাস্ট। পাসপোর্ট তো থাকতে হবে, পাসপোর্ট না থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এই 4টা জিনিস কিন্তু মাস্ট আপনাকে লাগবে। আর একটা কথা বলে দিই, আপনারা ব্রিটিশ কাউন্সিল অথবা IDP-তে কিন্তু এখন মানে সবাই জানেন, যেটা হয়তো আমি জানি না আপনারা জানেন কি না, পাসপোর্ট ছাড়াও কিন্তু আপনারা IELTS পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, পাসপোর্ট ছাড়াও কিন্তু IELTS পরীক্ষা দিতে পারবেন, ন্যাশনাল ID কার্ড দিয়ে কিন্তু আপনারা IELTS পরীক্ষা দিতে পারবেন। হাউএভার, তাহলে এখন খেয়াল করে দেখুন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, তার মানে কেউ যদি এখন চিন্তা করে যে ওকে ফাইন আমি ইমিগ্রেশনের জন্য ট্রাই করবো ক্যানাডাতে, তাহলে তার প্রথম স্টেপ কী হওয়া উচিত? প্রথম স্টেপ হওয়া উচিত যে সে মাস্টার্স কমপ্লিট করেছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, সে IELTS এর প্রিপারেশনে কতদূর আগালো। নাম্বার 3, তার প্রুফ অফ ফান্ড, ব্যাংকে তার টাকা ঠিক মতন রাখা আছে কিনা। নাম্বার 4, জব এক্সপিরিয়েন্স ঠিক মতন গুছানো আছে কিনা। এই 4টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু আপনি পদে পদে আটকে যাবেন। আর আমাদের প্ল্যাটফর্ম থেকে, IELTS এন্ড ক্যানাডা প্ল্যাটফর্ম থেকে আমরা আসলে কি করছি বা কীভাবে হেল্প করছি, IELTS এন্ড ক্যানাডা ইউইজের ক্যানাডা ইনকর্পোরেশনের সিস্টার কনসার্ন আলহামদুলিল্লাহ, এবং IELTS এন্ড ক্যানাডা কিন্তু বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি স্টুডেন্টদেরকে হেল্প করতেছে IELTS এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডি ভিসার জন্য, এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে তাদের তৈরি করার জন্য সম্পূর্ণভাবে কিন্তু হেল্প করতেছে IELTS এন্ড ক্যানাডা। আমাদের রেগুলার IELTS এর ব্যাচ থাকে, আপনারা সবাই জানেন যে রেগুলার ব্যাচগুলো থাকে, এবং কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে কম স্টুডেন্ট নিয়ে কিন্তু আমাদের IELTS এর ব্যাচগুলো চলে, IELTS এর প্রোগ্রামগুলো চলে। এই জন্য আমাদের টিচার সংখ্যাও বেশি এবং আমাদের ব্যাচগুলোও ফ্রিকুয়েন্ট হয়, ব্যাচগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে হয়। তাড়াতাড়ি শুরু করতে হয় মানে কি, নতুন নতুন টাইমিংয়ে নতুন নতুন ব্যাচ দিতে হয়, কারণ
10 থেকে 15 জন স্টুডেন্ট একটা ব্যাচে থাকে, নতুন টিচার যোগ হয়, নতুন ব্যাচ শুরু হয়। এটা হলো আমাদের পয়েন্ট অফ ভিউ, যাতে করে স্টুডেন্টরা বেশি ফিডব্যাক টিচারের কাছ থেকে পেতে পারে। সো এটা হলো আমাদের আইএলটিএস এর প্রোগ্রাম। এখন আপনারা যারা তৈরি হবেন, আপনাদের জন্য বলবো, আপনারা যেন অবশ্যই মানে নিজেদেরকে প্রিপেয়ার করেন আগামী 3 বছরের মধ্যে। ইউসি এখন 2020 মাত্র শেষ হচ্ছে, 2020 নভেম্বর যাচ্ছে, নভেম্বর ডিসেম্বর যাচ্ছে, তাই না? তো 2020 গেলে এরপরে 2021, 2022, 2023, 3 বছর কিন্তু আপনাদের হাতে সময় আছে। সো আমি অবশ্যই বলবো আপনারা যেন এটা যেন খুব ভালোভাবে, জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি এখনই আপনাদের কমেন্টে যাব, আমার অলমোস্ট শেষ, খুব ভালোভাবে নিজেরা যেন এটা নেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যখনই বেসিক্যালি মানে কি বলবো, মানে আমার সাথে পার্সোনালি কানেক্ট করার চেষ্টা করেন, লাইক পার্সোনালি আই ডোন্ট হ্যাভ দ্য টাইম অ্যাকচুয়ালি, সবার সাথে হয়তো রিপ্লাইও দিতে পারি না, মেসেঞ্জারে অনেক পিছনে চলে যায়, এই জন্য হয়তো রিপ্লাইও দিতে পারি না, অনেক সময় হোয়াটসঅ্যাপও রিপ্লাই দিতে পারি না, কারণ স্বাভাবিক প্রচুর পরিমাণে নক থাকে। আপনারা পেজের সাথে কানেক্ট হন, পেজে কানেক্ট হলে সবচেয়ে সুবিধা। আর আপনারা যদি আমাদের স্টুডেন্ট হয়ে যান সেক্ষেত্রে তো মানে ডিরেক্ট কানেকশন আমাদের সাথে ক্লাসই পাচ্ছেন। ওকে ফাইন, আমি একটুখানি এবার কমেন্টে যাই, যাদের কমেন্টে কোয়েশ্চেন আছে কমেন্টে একটু যাও। অনেকে বলেছে ভাইয়া আইএলস ছাড়া সম্ভব না, আইএলস ছাড়া সম্ভব না, আইএলস ছাড়া ইমিগ্রেশন, আইএলস ছাড়া ক্যানাডা স্টাডি ভিসা কোনোটাই কিন্তু সম্ভব না। ওকে, এটা কিন্তু কখনোই সম্ভব না। অফলাইন কোচিং করানো হয় না রিচার্ড, আমাদের এখানে কিন্তু অফলাইন কোচিং আমরা করাই না, সম্পূর্ণ অনলাইন। আমরা কানাডা থেকে টিচাররা যারা ক্লাস নিচ্ছেন টোটালি অনলাইন আমাদের প্রোগ্রাম চলে, এবং লাইভ ক্লাস হয় প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু রেকর্ডিং হয়ে আবার স্টুডেন্টদেরকে তাদেরকে দিয়ে দেওয়া হয় ফিউচার পারপাসের জন্য। সো উই অনলি হ্যাভ অনলাইন অপশন, ডিরেক্ট অপশন। স্টুডেন্ট সংখ্যা আগে বলেছি 10 থেকে 15 জন। আইএলস স্কোর কত লাগবে, একটু আগে আইএলস স্কোর নিয়ে কথা বলেছি যে আইএলস স্কোর কত লাগবে। এক্সপ্রেস এন্ট্রির জন্য মিনিমাম স্কোর ধরে নিতে হবে লিসনিং 8, বাদ বাকি 3টে 7, মিনিমাম আপনাকে ধরে নিতে হবে, এর উপরে যত তোলা যায় তত ভালো। ওকে, এরপরে বলছে আসসালামু আলাইকুম গাইজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, খুব ইচ্ছা কানাডায় আসার, আমাকে প্লিজ সাজেস্ট করুন আমি কখন আইএলস শুরু করলে ভালো হবো, খুবই কনফিউজড। আচ্ছা আয়েশা সিদ্দিকা আপু, আপনি যেটা করবেন, যদি আপনার তো মাস্টার্স করতে আসতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করতে আপনাকে আসতে হবে, যেহেতু আপনি এখন অনার্স সেকেন্ড ইয়ারে আছেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এখন থেকে ইংরেজির মানে বেসিকগুলো গুছানো শুরু করেন, সামনে যখন ফ্রি সময় পাবেন, আপনি আপনার একাডেমিক ইয়ারের মধ্যে যখন ফ্রি সময় থাকবে, তখন আপনি আইএলস এর প্রিপারেশন শুরু করবেন। আইএলস এর প্রিপারেশন শুরু করে মাথায় রাখবেন আমাদের সাথে কিন্তু আইএলস প্রোগ্রাম আপনাকে ন্যূনতম 2 থেকে 4 মাস সময়, 2 মাস তো আমাদের রেগুলার প্রোগ্রাম, 4 মাস হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রোগ্রাম থাকবে, 4 মাস সময় কিন্তু আমাদের সাথে দেওয়া প্রয়োজন, 4 মাস সময় দিতে হবে। সো ওভারঅল প্রিপারেশন নিতে গেলে দেখা যাবে যে আপনার 4, 5, 6 মাস লেগে যাবে। সো আপনাদের জন্য যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই যেন আপনি মাথায় রাখেন যে আপনার 6 মাসের একটা প্ল্যান, 6 মাস পরে আপনি 7 মাস বা 8 মাসের মাথায় গিয়ে পরীক্ষা দেবেন, যাতে করে আপনার স্কোরটা ভালো হয়, বিকজ ইউ হ্যাভ টাইম, আপনার হাতে কিন্তু সময় আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আইএলস এর ভ্যালিডিটি কিন্তু 2 বছর থাকে, তো সেটা প্ল্যান করে আপনাকে আগাতে হবে, কেমন, এটা কিন্তু মিস করা যাবে না। ওকে, সো আমি এরপরে কিছু কমেন্ট পড়া ট্রাই করি, দেখি এরপরে কি আছে। ওকে, এরপরে জার্মানি থেকে মাস্টার্স কমপ্লিট করে কেউ যদি পিএইচডি স্কলারশিপ এর জন্য কানাডাতে অ্যাপ্লাই করতে চায়, আল্লাহ কোথায় চলে গেল, আমার কমেন্টটা চলে গেল, করতে চায়, আপনি আবার কাইন্ডলি কমেন্টটা আরেকবার করেন, আমার এখানে কমেন্টটা মোস্ট প্রবলি চলে গেছে, আমি আরেকবার চেষ্টা করি ব্যাক করে আনার জন্য। লেটস সি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি কমেন্টগুলো, জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমার এখান থেকে কমেন্টগুলো চলে আসছে। হ্যাঁ, সো পিএইচডি প্রোগ্রামের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি কিন্তু আপনাকে মানে ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে সরাসরি কথা বলতে হবে, ইউনিভার্সিটির প্রফেসর সরাসরি ম্যানেজ করতে হবে। ইফ ইউ ক্যান ডু দ্যাট দেন ইউ আর গুড টু গো, ইউ আর রিয়েলি গুড টু গো। ইফ ইউ ক্যান ডু দ্যাট দেন ইটস আ বিগ ইস্যু অন ইউর সাইড। ওকে, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান হেল্প ইউ to process the application and how to submit the process, okay, how to submit the application on the profile. We can do that, but প্রফেসর কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে, ফান্ড কিন্তু অ্যাকচুয়ালি আপনাকেই ম্যানেজ করতে হবে। ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল জার্মানির ব্যাপারে। জাস্ট গিভ মি এ মোমেন্ট, আমি আরও কিছু কমেন্ট পড়বো আপনাদের, যাতে করে আপনাদের সবার সুবিধা হয়। জাস্ট গিভ মি, let me do that for you guys. একটুখানি আমি এটা সরিয়ে নিলাম। ওকে, ফ্যান্টাস্টিক, আমার এখানে আসে। সো আমি আশা করি আপনারা এই জায়গাটা খুবই আপনারা উপকৃত হবেন। এরপরে বলছে যে প্লিজ ভাই আমাকে একটু বলেন, আমি কি ফিজিক্স নিয়ে মাস্টার্স করার পর কানাডায় এসে জব করা নিজের
পড়ার খরচ চালাতে পারবো, ইট উইল বি টাফ। এটা নিয়ে অনেক কথা বলেছি। ওখান থেকে এসে বাংলাদেশ থেকে এখানে এসে মানে লেখাপড়ার খরচ চালাতে পারবেন কি পারবেন, এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, পেজে দেখতে হবে আপনাকে। ওকে, জার্মানি থেকে মাস্টার্স করতে পেয়ে যেটা মনে পড়েছে কীভাবে করতে হবে, কস্ট কম হবে। কস্টের জন্য আমাদের সম্পূর্ণ একটি আমাদের ওয়েবসাইটে খরচের লিস্ট আছে, সেটা আমি আপনাকে দিয়ে দিব। ভাই আমার অনার্সের সিজিপিএ 2.73, আমার আর 6.5 বলে আমি ক্যানাডা যেতে পারবো। মাস্টার্স করার জন্য টাফ হয়ে যাবে, মাস্টার্স করার জন্য টাফ হয়ে যাবে, বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের জন্য যেতে পারবেন। তারপরেও মাস্টার্স করার জন্য স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজ খুঁজে দেখতে হবে যে আপনার এই স্কোরে অর্থাৎ 2.73-তে যে ইউনিভার্সিটি বা যে কলেজে আসতে পারবেন সেটা অবশ্যই খুঁজে দেখতে হবে। বাট পিজিডি প্রোগ্রামে আসলে ভালো। ভাইয়া এমবিবিএস ডক্টররা কীভাবে ইসিএ করবেন? ভেরি গুড। এমবিবিএস ডক্টররা কীভাবে ইসিএ করবেন সেটাও বলে দিচ্ছে। যদি আপনি এমবিবিএস ডক্টর হন, যদি আপনি ডক্টর হন, তাহলে মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা থেকে আপনার মানে ইসিএটা করানো লাগবে। যদি আপনি ফার্মাসিস্ট হন, তাহলে ফার্মাসি এক্সামিনিং বোর্ড অফ ক্যানাডা, সেখান থেকে আপনাকে ইসিএটা করানো লাগবে, তাই না? আমাদের ওয়েবসাইটে এই নিয়ে ডিটেলস বাংলা কথা আছে, বাংলায় লেখা আছে, প্রসেস বাই প্রসেস লেখা আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইট হচ্ছে ewizard.ca, ewizard.ca, সেখান থেকে আপনি দেখতে পারেন। আবার বলে দিচ্ছি, যারা এমবিবিএস, যারা ডক্টর, তাদের ইসিএ করার জন্য মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা, সেখানে আপনাকে যেতে হবে। এবং সেখানে যেতে হবে মানে হলো ভার্চুয়ালি যেতে হবে, তাদের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যারা ফার্মাসিস্ট, তারা ফার্মাসি এক্সামিনিং বোর্ড অফ ক্যানাডা, সেখান থেকে আপনাদের করতে হবে। কেমন? ওকে, সো এরপরে আমি কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের। লেটস সি, এখানে আমি দেখতে পাচ্ছি আরও অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে আমার এখানে। সো অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আই উইল ট্রাই টু অ্যান্সার অল অফ দেম গাইস, অল অফ দেম। ওকে, সো জাস্ট বি উইথ মি সো দ্যাট all of you can have the answer because there are huge questions here. Okay, so master's degree ভাইয়া ক্যানাডাতে গেল, জার্মানির কথাটা বলেছি। ভাইয়া ক্যানাডাতে বা ইন্টারন্যাশনাল স্টাডি অফ নাকি এখন? না, অফ না, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা দিচ্ছে, একদমই অফ না, কোনো সমস্যা নেই। আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, এটা নিয়ে একদম ওরিড হওয়ার কিছুই নাই। কেমন? স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, স্টুডেন্ট ভিসা একদমই ওপেন করা আছে, ঠিক আছে? সো স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, এটা নিয়ে আপনার ওরিড হওয়ার কিছুই নাই। স্টুডেন্ট ভিসা আসা যাচ্ছে গাইজ, স্টুডেন্ট ভিসা আসা যাচ্ছে। ওকে, এরপরে বলছে দোলার মশিউর বলছে ভাইয়া আমি এমএসসি করছি। ভেরি গুড। মাস্টার্স না থাকলে কি যাওয়া যায় না ক্যানাডায়? মাস্টার্স না থাকলে ইমিগ্রেশনে আসাটা একটু টাফ হয়ে যাবে। মাস্টার্স না থাকলে ইমিগ্রেশনে আসাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে মাস্টার্সের প্রোগ্রামটা কিন্তু ওরা কিন্তু আলাদাভাবে দেখে, ওরা কিন্তু মানে ওটার জন্য এক্সট্রা পয়েন্ট গেইন হয়, মাস্টার্স করার ফলে কিন্তু এক্সট্রা পয়েন্ট গেইন হয়। এই জন্য আমি বলবো যে যারা এখনও মাস্টার্স ডিগ্রি অর্জন করেননি, তাদের কিন্তু ইমিগ্রেশন আসার একটুখানি ডিফিকাল্ট হবে, বাট স্টিল ইউ ক্যান ট্রাই ফর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। ওকে, মাস্টার যারা করেননি। এরপরে দেখতে পাচ্ছি ভাই আমি অনার্স কমপ্লিট করেছি, ফিজিক্স নিয়ে মাস্টার্স করতেছি, আমি কি ক্যানাডাতে গিয়ে পড়াশোনা, যেটা বলেছি আগেই বলেছি। রাত 10টায় ব্যাচ আসতেছে, হ্যাঁ আমাদের রাত 10টায় নতুন ব্যাচ আসতেছে। 7 তারিখে আমাদের স্টুডেন্ট ব্যাচ, 1 তারিখে ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে মোস্ট প্রবাবলি। আমাদের 13 তারিখে অথবা 10 তারিখে রাত 10টার ব্যাচ আসবে। 13 তারিখ, নভেম্বরের 13 বা 10 তারিখে আমাদের রাত 10টার ব্যাচ আসবে। আর নতুন ব্যাচের ইনফরমেশনের জন্য সবসময় আপনারা আমাদের পেজে মেসেঞ্জারে কানেক্ট করবেন। পেজে মেসেঞ্জারে আমাদের টিম মেম্বার আছে, তারা আপনাকে নতুন আইএলস ব্যাচের একদম এক্স্যাক্ট ডেট টু ডেট ইনফরমেশন আপনাকে তারা দিবে, কোনো ওয়েট হওয়ার দরকার নেই। এই 40 হলে কি এক্সপ্রেস পসিবল? মৌমিতা দাস আপু, পসিবল, কিন্তু সমস্যাটা হলো এখানে যে বয়স বেশি হওয়ার কারণে ওখানে কিন্তু নাম্বার অনেক কমে যায় ভাই, অনেক কমে যায় অ্যাকচুয়ালি। ওকে, এই জন্য মোস্ট অফ দ্য কেসেস পয়েন্ট কমে যাওয়ার কারণে কিন্তু মানে ইমিগ্রেশন ওই হাইয়েস্ট পয়েন্টটা আসে না। আরেকটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারেন, যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ভালো পারেন ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে, তারা কিন্তু এখন আগে 30 পয়েন্ট পেতেন, এখন কিন্তু তারা আরও 20 পয়েন্ট এক্সট্রা পাবেন, তার মানে 50 পয়েন্ট পাবেন। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ। 2 বোন একসাথে অ্যাপ্লাই করলে স্টুডেন্ট ভিসাতে কোনো সুবিধা নেই, শুধু সুবিধা হলো এই দেশে আসার পরে 2 বোন একসাথে থাকতে পারবেন, থাকা খাওয়ার খরচ অনেক কমে যাবে আপনাদের, ঠিক আছে ভাই? বাড়ি ভাড়া ইনকাম হিসেবে দেখানো যায়, অ্যান্ড বাড়ি ভাড়া ইনকাম এর ট্যাক্স দেখানো লাগবে, অ্যান্ড বাড়ি ভাড়া ইনকাম হিসেবে দেখে ভিসা স্টুডেন্ট হবে। কেন হবে না? ইফ ইট ইজ ইউর ইনকাম, এটা অবশ্যই হবে। কেন হবে না? আপনার অবশ্যই হবে। এই প্রশ্ন উত্তর আমি আগেও দিয়েছি আরেকজনকে। আর এখন বাংলাদেশে কি আইএলস এক্সাম? না, বাংলাদেশে আইএলস পরীক্ষা হচ্ছে, বাংলাদেশে আইএলস পরীক্ষা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, অনেক আগেই শুরু হয়ে গেছে। জব ভিসা পসিবল, জব ভিসা ইজ নট দ্যাট ইজি, একদমই কঠিন যে বলবো তা না, বাট
ইজি না গাইজ। আপনার যোগ্যতা ওই লেভেলে থাকতে হবে যে যোগ্যতা থাকলে আপনাকে ক্যানাডার মতন জায়গায় এনে জব অফার করবে, আপনি সেই জব অফার নিয়ে বাংলাদেশ থেকে এখানে আসবেন। জার্মানি থেকে মাস্টার্স কমপ্লিট করে এই প্রশ্ন উত্তর দিয়েছি একবার। আমি মাস্টার্স করতে আসতে চাই, আইএলস এর সিজিপিআর ফান্ডিং নিয়ে একটু যদি বলতেন। আবদুল্লাহ আহমেদ চৌধুরী ভাই, এই ব্যাপারটা নিয়ে আমি পেজে অনেকবার বলেছি, মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কত খরচ কেমন কি তা সবই বলেছি। তারপর একটু বলতে চাই, ফান্ডিংটা আপনাকে কিন্তু প্রফেসরের সাথে সরাসরি নিজেকে কিন্তু এটা ম্যানেজ করতে হবে। উই ক্যানট ম্যানেজ ইউর ফান্ডিং, আমরা কিন্তু আপনাকে ম্যানেজটা করে দিতে পারবো না ফান্ডিংটা, ঠিক আছে? আপনাকেই কিন্তু ফান্ডিংটা ম্যানেজ করতে হবে এখানে। সিজিপিএ ইজ এ বিগ ফ্যাক্টর হিয়ার, সিজিপিএ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। আমি বলবো মাস্টার্স কোনো ভালো কোনো ইউনিভার্সিটি এখানে যদি করতে চান, সিজিপিএ মানে 3.40 উপরের দিকে থাকলে সবচেয়ে ভালো, নিচে থাকলে যে হবে না ব্যাপারটা এমন না, বাট থাকলে ভালো। ওকে, আর আইএলস তো অবশ্যই 6.5 উপরে থাকতেই হবে, আপনাকে 6.5 উপরে থাকতেই হবে। ওকে ভাইয়া, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, জব এক্সপিরিয়েন্স 1 ইয়ার, আমি কি আসতে পারবো? নো, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আপনার ডিপ্লোমার পরে ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করা লাগবে তারপরে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গুছানো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। ও এমনি তুই ইনকান, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংকস ভেরি মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। ভাই আমি এসএসসি দিয়েছি এবার, এখন আমার করণীয় কি? আপনি এবার এসএসসি দিয়েছেন, এবার আপনার করণীয় হচ্ছে বাংলাদেশে বসে এইচএসসি খুব ভালো করে পড়ালেখা করা, এইচএসসিতে ভালো স্কোর করার সাথে সাথে ইংরেজির বেসিক দক্ষতা আপনার ভালো করা। ভুলো আপনি এখন আমাদের পেজের আশেপাশে দিয়ে ঘুরবেন না, আপনার এখন আমাদের পেজের আশেপাশে ঘোরার বয়স হয় নাই, ঠিক আছে? আপনি যেটা করেন, গো ব্যাক টু ইউর টেবল চেয়ার, ঠিক আছে? লেখাপড়া করতে বসেন, এইচএসসিতে যেভাবেই হোক জিপিএ 5 কনফার্ম করেন, ইংরেজি স্কিল অনেক বেশি ভালো করার ট্রাই করেন ইনশাল্লাহ। এইচএসসি কমপ্লিট করার পরে ডিরেক্ট আবার আমাদের সাথে যোগাযোগ করেন, ওকে, কোনো সমস্যা নেই। ইমরান হামিদ খান বলছেন, ভাইয়া আমি আইএলস করছিলাম, মাঝখানে করোনার জন্য অফ হয়ে গেছে, রিয়েলি স্যাড টু নো অ্যাবাউট দ্যাট। আমাদের প্রোগ্রাম কিন্তু অফ নয়, আমাদের প্রোগ্রাম কিন্তু চলছে সবসময়। ভাই আমি এইচএসসি পর স্টাডি করতে কানাডাতে যেতে চাচ্ছি, সো আমার কি বিডিতে জব এক্সপিরিয়েন্স মাস দেখাতে হবে? আপনি ইন্টারমিডিয়েটের পরে, আপনি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পরে স্টুডেন্ট ভিসা এখানে আসবেন, আপনার কখনোই জব এক্সপিরিয়েন্স দেখানো লাগবে না। কেন দেখানো লাগবে? ইউ আর এ জেনুইন স্টুডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ নো স্টাডি গ্যাপ। এরপরে ভাইয়া আমাকে একটু বলেন, আমি কি বলেছি তো আপনাকে ফিজিক্স নিয়ে মাস্টার্স করার পর কানাডায় এসে জব করে নিজের পড়ার খরচ, এটা বলেছি। আপনাদের এই যে মানে বাংলাদেশ থেকে এখানে এসে নিজে পড়ালেখা করে নিজের খরচ নিজে চালাতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে ডিটেইলড ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, সেটা নিয়ে এখানে কথা বলে এখানকার আমি সময়টা নষ্ট করতে চাই না, ঠিক আছে? এবং স্টুডেন্টদের ডিরেক্ট কথা বলা আছে, আমার কথা না, স্টুডেন্ট যারা সত্যিকার অর্থে এটা করে দেখিয়েছে তাদের ভিডিও দেওয়া আছে পেজে। ভাইয়া ইসিএ করার পর এর ভ্যালিডিটি কতদিন থাকে? 5 বছর, 5 বছর থাকে। পারবিন আপা ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি এইবার এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম, ভাইয়া আমি যদি 2 ইয়ার হাতে রেখে ক্যানাডার জন্য আস্তে ধীরে প্রিপারেশন নিই তাহলে কি স্টাডি পেপার কারণে ভিসা রিফিউজ হওয়া পসিবল আছে? নো, বাট 2 বছর, এত বছর লাগবে কেন? আপনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস প্রিপারেশন নেবেন আমাদের সাথে আইএলসের, তারপরে আপনি চলে আসবেন কানাডা স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন করে আমাদের মাধ্যমে। সো এটা তো আপনার মানে এখানে তো আপনার 2 বছর দরকার নেই। আরেকটা কথা বলবো, আমাদের স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন পুরো পার্টটা আলাদা, আইএলসের পার্টটা সম্পূর্ণ আলাদা। আমাদের সাথে স্টাডি ভিসা নিয়ে কাজ করতে হলে আপনাকে যে আমাদের এখানে আইএলস করতে হবে ব্যাপারটা একদমই এমন না। আমাদের এখানে আইএলস করে আপনি অন্য যে কোনো জায়গা থেকে স্টাডি ভিসা কাজ করাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের আইএলস পোর্শনটা সম্পূর্ণ ডিফারেন্ট, আমাদের মানে স্টাডি ভিসার ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, দিস ইজ 2 ডিফারেন্ট থিং, ওকে? আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম ভাই, ফর ইমিগ্রেশন উইচ আর জিটি, ইমিগ্রেশনের জন্য জিটি দিতে হবে, ইমিগ্রেশনের জন্য জিটি দিতে হবে। শ্বেত নুসরত বলছেন, ভাইয়া ইজেন্ট জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি ফর অ্যাপ্লাইং ফর এমবিএ লাইক নিউ গ্রাজুয়েশন? ইয়েস, it depends on the university, depends on the program. If you are applying Brock University, then like if you are a genuine student that you have just completed your graduation, like the bachelor degree, you have just completed your bachelor degree, now you want to pursue your MBA degree in Canada, so you don't have to show the job experience that you have the job experience for them. You don't have to do that because you are a genuine student and you have just completed your bachelor degree, now you want to pursue your MBA degree in Canada, so you don't have to go for that. But then again, if you have completed your bachelor degree in 2014, so 2014 এর পরে আপনি কি করেছেন, then you have to show the job experience. ওকে, বদরুল ইসলাম বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার্সের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি? মাস্টার্সের জন্য আপনি পড়ালেখা করতে হবে বেশি বেশি, আইএলস এর প্রিপারেশন নেন ইনশাআল্লাহ।
আইএলসের প্রিপারেশন নেন, সব ডকুমেন্টস ঠিক রাখেন, ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নেই। ওকে, ভোকাবুলারি ইমপ্রুভ করা যাবে, ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য প্রতিদিন রিভিশন দিতে হবে ভোকাবুলারি, আদার দেন দ্যাট ইট ইজ নট পসিবল। এমবিবিএস এর ইসিএ বলেছি আগেই, আমার বিবিএ 2016, আমি কি পারবো এমবিএতে এখন ক্যানাডাতে অ্যাপ্লাই করে? নাও হিজ এ কোয়েশ্চেন ফর ইউ। সো আপনি 2016 পরে কি করেছেন? ইউ নিড টু সে দ্যাট, ইউ নিড টু এক্সপ্লেন দ্যাট হোয়াট ইউ হ্যাভ ডান আফটার 2016। কি করেছেন আপনি? আপনি জব করেছেন, আপনি কি করেছেন? নিজের একটা বিজনেস খোলার ট্রাই করেছেন, হোয়াট ইউ ডিড, তাই না? যেটা করেছেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করার পরে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে স্টাডি ভিসার জন্য। কত লাগবে অ্যান্ড কি প্রোগ্রাম? ভাইয়া আইএলস প্রোগ্রাম স্কোর কত লাগবে? আইএলস স্কোর বলেছি কত লাগবে, এবং কি প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম বলেছি আগে। ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমার কোন কান্ট্রিতে নেক্সট স্টাডি করা উচিত? ক্যানাডাতে স্টাডি করা উচিত, একদম ইজি, ক্লিয়ার কাট আনসার। মানে বাইরের কান্ট্রিতে লেখাপড়া করতে চান, ক্যানাডাতে করা উচিত, কারণ লেখাপড়া কমপ্লিট করে পিআর অ্যাপ্লিকেশন ইজি। বরং ইউকে থেকে স্টুডেন্টরা আসতেছে এখন ক্যানাডা, ইউকেতে যারা আছে বা ইভেন আমেরিকাতে যারা আছে তারা ক্যানাডার দিকে মুভ করতেছে। একজন বলছে আমি একজন ডক্টর, এজ 40, জব এক্সপিরিয়েন্স 11 years, ইমিগ্রেশন পসিবল? ইয়েস পসিবল, বাট দ্যাট উইল বি রিয়েলি টাফ ফর ইউ, বাট স্টিল ইউ ক্যান ট্রাই। Saskatchewan program is there for you, but you need to find it out more. Okay, again what I'm saying here is that, guys, it's very relevant to your IELTS preparation. If you're not starting your IELTS preparation, nothing is happening, and if you are procrastinating your IELTS preparation, everything is going backwards. Okay, পারভিন সুলতানা বলছে মাস্টার্স করে আবার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করা যাবে? আইএলস পান কত হতে হবে? পারভিন সুলতানা আপু, যেটা মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু আপনি যদি এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসেন, এটা অনেকাংশে এটা করা উচিত যে আপনার সেই মাস্টার্স প্রোগ্রামটা না দেখিয়ে জব এক্সপিরিয়েন্স, যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স দেখিয়ে সেই জব এক্সপিরিয়েন্স রিলেটেড প্রোগ্রামে আসা উচিত। ওকে, লজিক্যালি কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আপনার মানে কোরিলেট করতে হবে। সো can I apply for diploma? Yes, you can. Goku Masterdex, yes, you can apply for diploma program, nothing to worry about that. IELTS score needed 6. Okay, Goku Masterdex for you, the answer was that. তারপর বলছে শান্ত ভাইয়া, আমি সাইকোথেরাপি উপর ডিপ্লোমা করেছি, আমি কি যেতে পারবো? আই হ্যাভ নো আইডিয়া আপনি যেতে পারবেন কি না, বিকজ আপনার ব্যাপারটা আমি জানি না, কারণ আপনি কি শুধু ডিপ্লোমা করেছেন, নাকি ব্যাচেলার করেছেন, নাকি মাস্টার্স করেছেন, আপনার আইএলস স্কোর কত, আপনার জব এক্সপিরিয়েন্স কত, এগুলো আমি কিছুই জানি না। সো আমি আপনার এই অ্যান্সার উপর ডিপেন্ড করে কীভাবে বলবো যে আপনি যেতে পারবেন কি পারবেন না। বা স্টাডি ভিসায় কি বেবি নিয়ে যাওয়া যায়? স্টাডি ভিসায় বেবি নিয়ে আসা যায় যদি সে ডিপেন্ডেন্ট থাকে, বাট লাইক হোয়াট, there is a term is called like bona fide student. You need to be a bona fide student to show the immigration officer that you are here to study. Okay, if you cannot show that you are a bona fide student, then believe me, the chances of getting the study visa permit is very low. Okay, ভাইয়া আমরা 2 বোন বলেছি, আমি এসএসসি পাস করেছি, স্টাডি ভিসা কানাডা যেতে চাই, ব্যান কত দরকার? 6 দরকার। আপনার এসআইসিএম আপনার এখনই উচিত, আমাদের নভেম্বর 7 তারিখের ব্যাচে আপনার ভর্তি হওয়া, বিকালের ব্যাচ। এটা এইচএসসি স্টুডেন্ট যারা প্রথম ব্যাচে আমাদের ভর্তি হতে পারে না, তাদের জন্য এটা সেকেন্ড ব্যাচ ঘোষণা করা, তারা সেকেন্ড ব্যাচে ভর্তি হবে। মোস্ট প্রবাবলি 5 জনের মতন আর সিট খালি আছে সেখানে। ওকে, সাইকোলজি এর স্টুডেন্টদের কি কোনো স্কোপ আছে? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট সাইকোলজি ব্যাপারে। ভাই আমার মাস্টার্স কমপ্লিট সিএসইতে, আমি কানাডা যেতে চাচ্ছি, আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমি কানাডাতে কি এখন জবের জন্য যেতে পারবো না? স্টাডি করতে যেতে হবে লাইক ডাবল এমএসসি? ইয়েস, আপনার যদি জব এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে ইমিগ্রেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, নাম্বার 1। কারণ ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই জব এক্সপিরিয়েন্স ন্যূনতম 1 বছর থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আসলে অ্যাপ্লাই করা সম্ভব নয়। ওকে, আপনি এখানে আরেকটা মাস্টার্স করার জন্য আসতে পারেন, আরেকটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করার জন্য আসতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি বাংলাদেশে বসে যদি এখানে অ্যাকচুয়ালি ফ্রেশ গ্র্যাজুয়েটদের বা ফ্রেশ মাস্টার্স প্রোগ্রামদের কিন্তু মানে একদম এখানে যে জব হয় বা জব দিয়ে দেয়, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ থেকে এখানে জব নিয়ে আসা আসলে কিন্তু অনেক ডিফিকাল্ট একটি ব্যাপার, তাই না? এটা কিন্তু আসলে হয় না। সো এমডি নাইমুর ইসলাম দুর্জয় উনি বলছেন, আমি ক্যানাডাতে এসএসসি এর জন্য নেক্সট মে আর জুনের সেশন অ্যাপ্লাই করবো, সেজন্য আইএলটিএস 6 or 6.5 টার্গেট করো ভাই। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার পরে কি বিএসসি ক্যানাডা ট্রাই করা যাবে? ইশফার বিন রশিদ বলছেন, ভাইয়া 2020 এসএসসি দিয়েছি, ব্যাচেলার নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, আপনি তো ব্যাচেলার করে আসতে পারবেন, ব্যাচেলার করতে ক্যানাডা আসতে পারবেন, কোনো সমস্যা নাই তো, তাই না?
আপনি তো ইজিলি ব্যাচেলার করতে এখানে আসতে পারবেন, নাথিং টু ওরি অ্যাবাউট দ্যাট, অ্যাবসলিউটলি আপনি এখানে ব্যাচেলার করতে আসতে পারবেন। আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আইএলস প্রোগ্রামটা কমপ্লিট করা। সুলতান দৌলা বলছে থ্যাংকস ফর অ্যান্সার, ইউর ওয়েলকাম মাই ডিয়ার। ইমরান হোসেন ভাই আমি অনার্স করতে চাচ্ছি, রিকোয়ারমেন্ট কী লাগবে আর কস্ট কতটুকু, কস্ট নিয়ে ডিটেল পেজে আমাদের বলা আছে ভিডিওতে, মানে স্টাডি ভিসার কস্ট নিয়ে। ওকে, আমার ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছি, আবার আজ 7 পাওয়া টার্গেট আমার। ভেরি গুড ইমরান হামিদ ভাই, আপনার ভেরি গুড টার্গেট, মাশাআল্লাহ। দুজন একসাথে ভর্তি হতে পারবো আইএলসে? হ্যাঁ, আকাশ বড়ুয়া বাপি ভাই, আপনারা দুজনই আমাদের এখানে অবশ্যই একসাথে ভর্তি হতে পারবেন, এবং আপনারা দুজন এখানে একসাথে ভর্তি হলে আপনাদের জন্য ছাড়ও থাকবে, আলাদা করে ছাড়ও দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, আর সামিয়া রশনি নুরির সান্ধিয়া বলছে আই হ্যাভ কমপ্লিটেড এমএসসি আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, I have 5 years job experience in teaching, age 35, immigration possible? Yes, immigration possible. Immigration possible, Saima Roshin Nuri, Sandhya, immigration possible. But then again, please IELTS খুব ভালো স্কোর ট্রাই করেন, as well as immigration, as well as আপনি স্টাডি ভিসাও মানে ব্যাক অফ দ্য মাইন্ড রেখে দেন, আপনি দুটোর জন্য প্রিপারেশন রাখবেন। এবং আমাদের আইএলস প্রোগ্রাম কিন্তু আপনাদের দুটোই কভার করবে, আমাদের আইএলস প্রোগ্রাম আপনাদের জিটি একাডেমিক দুইটাই কভার করবে। আমাদের আইএলস প্রোগ্রাম এমনভাবে ডিজাইন করা আপনাদের কিন্তু দুটোই কভার করবে। সাথে সাথে আরেকটু বলবো, যাদের বেসিকে হালকা সমস্যা আছে তাদেরও কিন্তু আমাদের প্রোগ্রামটা, আমাদের আইএলস প্রোগ্রাম তাদেরকে পুরো একদম হেল্প করবে। আমাদের যে নতুন প্রোগ্রামগুলো আসতেছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের টোটাল স্পিকিংয়ের ক্লাস হচ্ছে 6টা, আমি একটুখানি এখানে ডিটেল বলে দিব। স্পিকিংয়ের ক্লাস হচ্ছে 6টা, রিডিংয়ের ক্লাস হচ্ছে 6টা, আর লিসেনিং প্লাস একাডেমিক রাইটিং টাস্ক 1 মিলে ক্লাস হচ্ছে 6টা, এবং রাইটিংয়ের ক্লাস হচ্ছে কিন্তু 6টা, রাইটিং টাস্ক 2 এবং জেনারেল ট্রেনিং রাইটিং টাস্ক 1 নিয়ে কিন্তু 6টা ক্লাস ওখানে দেওয়া আছে, টোটাল 24টা ক্লাস দেওয়া আছে। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু বেসিক গ্রামার আমরা ইনক্লুড করছি, এখন প্রত্যেকটা ক্লাসে আমরা বেসিক গ্রামার ইনক্লুড করছি, কারণ আপনাদের ভালো একটা মানে স্কোর করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এই বেসিক জিনিসগুলো কিন্তু থাকতে হবে। সাথে সাথে আরেকটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু রিসেন্টলি গতকালকে আগের দিনই আমাদের রেজাল্ট হলো, স্কোর 7 চলে আসছে আলহামদুলিল্লাহ, আইএলটিএস 7 চলে আসছে। আমাদের রেগুলার স্কোর হচ্ছে আইএলটিএস 7, 6.5, 7, 7.5 এরকম স্কোর হচ্ছে। সো ইটস এ গুড থিং ফর আস, আমাদের জন্য আমাদের স্টুডেন্টরা ভালো করতেছে আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা ব্যাপার আমাদের জন্য। সো আশা করি আপনারা যারা নতুন যুক্ত হবেন তারাও আমাদের এখানে ভালো করবেন, এবং আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদেরকে আরও বেশি দেওয়ার জন্য। সো এখানে বলবো যে আমাদের যেমন প্রথম স্পিকিং ক্লাসে আমরা কি করেছি, আমরা নতুন যে প্রোগ্রামগুলো আসছে সেই প্রোগ্রামগুলোতে আমরা কি ইন্টিগ্রেশন করছি। নতুন আইএলটিএস প্রোগ্রামে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা স্পিকিংয়ের আগের সব এলিমেন্টস রেখে সাথে সাথে সেখানে এক্সট্রা করে আমরা ভ্যাকাবুলারি অ্যাড করেছি স্টুডেন্টদের মুখস্থ করানোর জন্য, প্র্যাকটিস করানোর জন্য, ভ্যাকাবুলারি সমস্যা দূর করার জন্য। তারপরে আমরা সেখানে বেসিক গ্রামার, টেন্স নিয়ে কাজ করার জন্য সেখানে আমরা মানে লিসন ইনক্লুড করেছি, সেখানে আমরা প্রিপোজিশনের জন্য সেখানে আমরা লিসন ইনক্লুড করেছি। তারপরে রিডিং পোর্শনে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করার জন্য আমরা লিসন মানে এখানে আমরা ইনক্লুড করেছি। এইভাবে করে 24টা ক্লাসে কিন্তু আমরা নতুনভাবে 24টা বেসিক গ্রামারের কিন্তু আমরা মানে পয়েন্ট আলাদাভাবে যোগ করেছি, যাতে করে ইউসি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে হ্যাঁ, অনেকেই ইংরেজিতে ভালো, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে লিখতে পারে, দেন এগেইন আইএলসে কিন্তু ছোট ভুলের কারণে কিন্তু 6.5 গিয়ে স্কোরটা আটকে যাবে আসলে। সো অথবা আপনার ওই ভালো পুশআপটা আসবে না বা পলিশনেসটা আসবে না। এই জন্য আমরা চেষ্টা করছি আইএলস তো সম্পূর্ণ আমাদের আগের প্রোগ্রাম ঠিক থাকবেই, একদম পারফেক্ট, সাথে আমাদের উপরে আমরা আরও একটু বেশি পরিশ্রম করে, টিচাররা আরও একটু বেশি পরিশ্রম করে স্টুডেন্টদের জন্য আমরা কি করব, এখানে আমরা বেসিক কিছু লিসন আলাদাভাবে তাদের যোগ করে দেবো। যদিও বা অনেকের দরকার হবে না, বাট বিলিভ মি এটা অনেক পশনেস আসবে আপনাদের মাঝখানে। তো এটা আমরা ইনশাল্লাহ নিয়ে এসেছি আমাদের নতুন প্রোগ্রামগুলোতে, একদম সুন্দরভাবে এটা ইন্টিগ্রেটেড করা থাকবে, যাতে করে আমাদের প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে স্টুডেন্টরা আইএলসের ব্যাপারে তো তারা খুব ভালো করবেই, সাথে সাথে তাদের বেসিকটাও একদম লাইন আপ চলে আসবে ইনশাআল্লাহ। সো এটা আমরা খুব সুন্দরভাবে একটা ইন্টিগ্রেশন চলে আসছে আমাদের আলহামদুলিল্লাহ, সামনে ব্যাচগুলোতে 100% এটা অ্যাপ্লাই হতেছে। সো এটা জাস্ট আইএলসি প্রোগ্রামের জন্য বললাম কথাটা। ওকে, আইএল ছাড়া কি কোনো ওয়ে নাই ভাইয়া? ফারা ভাইয়া, কোনোই ওয়ে নাই। ওয়ে আছে, একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এখানকার কেউ পিআর, এখানকার কেউ পার্মানেন্ট রেসিডেন্স বা এখানকার কেউ সিটিজেন, আর তাদের সাথে যদি আপনাদের কারো বিয়ে হয় বাংলাদেশিদের, তখন কিন্তু আইএলস লাগে না, তখন আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার।
ভাইয়া ইসিএ কি মাস্টার্স দিয়ে ভালো নাকি বিএসসি দিয়ে করলে হবে? অবশ্যই মাস্টার্স দিয়ে করতে হবে সবুজ ভাই। আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন আমি আপনাকে এখানে আলাদাভাবে বলে দিব যে কী কী করতে হবে আপনাকে, সমস্যা নেই। পিআর পারপাস কোনটা হবে? পিআর পারপাস বলতে তো ইসিএ করতে হবে, সেটাই তো বললাম। কোনো পয়েন্ট অ্যাড হয় কেন? 100% অ্যাড হয়, 100%। ইসিএ তো ইসিএ ছাড়া তো আপনার মানে কোনো দিকে আগাতে পারবেন না, কোনো দিকে আগাতে পারবেন না, ঠিক আছে? ইসিএ তো আপনাকে অবশ্যই করতে হবে ইমিগ্রেশনের জন্য, এবং অনেক বেশি পয়েন্ট অ্যাড হয়। কলেজ থেকে ডিগ্রি করার পর ক্যানাডা মাস্টার সম্ভব? সম্ভব। ভাইয়া ব্যাচেলারের জন্য কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল? ইট ডিপেন্ডস, এসএসসির পরে মানে এইচএসসির পরে 2 বছর। ভাইয়া আই এম 36, আই হ্যাভ 2 কিডস, আমি বিবিএ করেছি ফিনান্সে, এখন 11-এ, এখন আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই উইথ হাজব্যান্ড অ্যান্ড 2 কিডস। কেমন ভিসা পসিবল? আপু লাইক সামরিন রেজা আপু, লাইক আমি আপনাকে মানে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, বাট দেন অ্যাগেন আমি আপনাকে বলতে চাই, ইউ নিড টু শো দ্য ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ আর এ বোনাফাইড স্টুডেন্ট। লাইক ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দেম যে আপনি এই সময় এসে, লাইফের এই সময় এসে কেন এই স্টাডি প্রোগ্রামটা আপনি আসতে চান, তাই না? এটা আপনাকে শো করতে হবে। এটা যদি শো করতে না পারেন তাহলে কিন্তু আসলে ভিসাটা হবে না আপু, তাই না? ভিসাটা কিন্তু হবে না আসলে। ওকে, নো অলরেডি বলে, ওকে দ্যাটস গুড। স্টুডেন্ট ভিসায় আসতে কত লাগতে পারে ভাইয়া? মানে স্টুডেন্ট ভিসায় আসতে কত খরচ লাগতে পারে এটা নিয়ে আলাদা ইন ডিটেল ভিডিও দেওয়া আছে পেজে। দিয়েছি, প্রশ্ন উত্তর দিয়েছি। টেক্সটাইলে বিএসসি দিয়েছি, আমার 3 ইয়ার জব প্লাস জব এক্সপেরিয়েন্স আছে। বর্ষা ইমিগ্রেশন ভাইয়া, ইমিগ্রেশনে মানে ইমাজিনেশন হটারিং, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ইউর রিয়েল নেম, বাট দ্য নেম ইজ রিয়েলি উইয়ার্ড। হ্যাঁ, ইমাজিনেশন হটারিং আপনার জন্য অ্যান্সার হচ্ছে, দ্য নেম ইজ সো ফানি। আপনার জন্য অ্যান্সারটা হচ্ছে যেটা, সেটা হলো যে মাস্টার্সটা কমপ্লিট থাকা দরকার। অনলি ব্যাচেলর করে কিন্তু আসলে ইমিগ্রেশনে কিন্তু মানে ইটস নট পসিবল। ওকে, এমএসসির জন্য ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে? এটা ডিপেন্ড করেন, আপনি যে এমএসসি প্রোগ্রামের জন্য আসবেন সেই এমএসসি প্রোগ্রামের টিউশন ফি প্লাস 1 বছরে থাকা খাওয়া খরচ যোগ করে যেই পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে। ভাই ক্যানাডাতে এখন ভার্সিটি ওপেন আর ফিজিক্যালি ক্লাস হচ্ছে কি না? আমি ইকোনমিক্সে মাস্টার, না ফিজিক্যালি ক্লাস হচ্ছে না এখন ক্যানাডায়, কিন্তু সব ভার্চুয়ালি ক্লাস হচ্ছে। ইভেন পরীক্ষাও আপনার অনলাইনে ভার্চুয়ালি স্টুডেন্টরা দিচ্ছে। যেমন ক্যানাডায় আমার যে ছোটো ভাইগুলো আছে সেদিনকার আমার বাসায় এসে ওরা পরীক্ষা দিল, ওদের বাসায় নেটের সমস্যা ছিল, আমি বললাম আমার বাসায় চলে আয়, তো সবগুলো আমার বাসায় এসে পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা অনলাইনে হচ্ছে। এমবিবিএস কমপ্লিট করেছি ভাইয়া এই ইয়ারে, আমি কি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে এমএসটি করতে আসতে পারবো? আপনারা কি ব্যাপারে হেল্প করতে পারবেন? অবশ্যই আমরা হেল্প করতে পারবো, সমস্যা নেই আকাশ বুড়া বাপ্পি, আমরা অবশ্যই আপনাকে স্টুডেন্ট ভিসার ব্যাপারে হেল্প করতে পারবো। আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন ভাই এই ইয়ারে, হ্যাঁ আপনি একজন বোনাফাইড স্টুডেন্ট, আপনাকে ব্যাপারে আশা করা যায়। ভাইয়া আমি আপনাদের সাথে আইএলটিএস করতে চাই, আপনাদের কোর্স ফি কত? ভাইয়া আমাদের কোর্স ফি ডিফারেন্ট, আমাদের কোর্স ফির জন্য আমাদের কোর্স কবে শুরু হচ্ছে, আমাদের কোর্স স্টুডেন্ট কীভাবে আপনারা সিট কনফার্ম করবেন, সব কিছু আপনারা পেজ মেসেঞ্জারে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো ওয়ারিড হওয়া দরকার নাই, সব পেজ মেসেঞ্জারে আপনারা কানেক্ট করলে আমাদের টিম মেম্বার আছে, তারা আপনাকে হেল্প করবে। তবে আমাদের প্রোগ্রামে জয়েন করলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের প্রোগ্রামে জয়েন করা মানে হলো আপনাকে একদম অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করতে হবে। মানে বাসায় বসে যদি পড়ালেখা করার মেন্টালিটি না থাকে তাহলে আমাদের সাথে আইএলটিএস প্রোগ্রামে জয়েন করেন না প্লিজ, ঠিক আছে? আর যদি বাসায় বসে পড়ালেখা করার মেন্টালিটি থাকে যে হ্যাঁ ভাইয়া আমি পড়ালেখা করবো, আপনাদের সাথে যে কয়দিন আছে আমি পড়ালেখা করে আইএলটিএস স্কোর ভালো করব, তাহলে আপনি আমাদের সাথে জয়েন করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, মোটামুটি সব প্রশ্ন দিয়ে দিয়েছি। বর্ডার ওপেন হয়ে গিয়েছে, একে হৃদয় বর্ডার অনেক আগে ওপেন হয়ে গিয়েছে, যে এই মাসের 20 তারিখ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন হয়ে গিয়েছে। এই মাসের 13 তারিখ থেকে আপনার ফ্যামিলি যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য বর্ডার ওপেন হয়ে গিয়েছে। ওকে, আমার আপু সিঙ্গেল মাদার, 2টা বেবি আছে, আপু এমবিএ করেছে, 3 ইয়ার্স ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স আছে, কন্ট্রাকচুয়াল, আপুর এজ 32। ভাইয়া প্লিজ বলবেন আপুকে ইমিগ্রেশনের জন্য এক্সপ্রেস এন্ট্রিতে 2 বেবি সহ অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না? তাসবি সামির, অবশ্যই আপনার আপু অ্যাপ্লাই করতে পারবেন। ফান্ড কত দেখাতে হবে বলবেন প্লিজ। আপনাদের 3 জনের ফ্যামিলি মেম্বার, 19,876 ক্যানেডিয়ান ডলার, তাহলে 19,876 ক্যানেডিয়ান যদি আমি করি, এখানে চলে আসবে 12,60,110 টাকা। 12,60,110 টাকা আপনাকে দেখাতে হবে। ওকে, এইটা হয়ে গেল, পারফেক্ট। মোটামুটি আমি সবার অ্যান্সার দিয়ে দিয়েছি। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ সবার অ্যান্সার দেওয়া শেষ। ওকে এক্সেলেন্ট গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি আপনাদের হয়তো অনেকের প্রশ্ন হয়তো এখন আবার আমি অ্যান্সার করতে পারবো না, বিকজ অনেক প্রশ্ন জমে গিয়েছে, একটার পর একটা অনেক প্রশ্ন আসে, সো প্রশ্নগুলো হয়তো বা আপওয়ার্ডস চলে গিয়েছে।
সো আপনারা যেটা করতে পারেন, আপনারা প্লিজ আমাদের পেজ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, সো দ্যাট আমাদের টিম মেম্বার আপনাদেরকে অ্যান্সার দিতে পারে। আমি আবারও এখনই যাবো, বাট যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও সুসংবাদ, যেটা খুবই খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি নিউজ। কানাডা ইমিগ্রেশন, বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশের আইএলটিএস অ্যাসপিরেন্টস, বাংলাদেশের ইমিগ্রেন্ট অ্যাসপিরেন্টস, সবার জন্য অনেক বড় একটি গুড নিউজ। সেই গুড নিউজটা আমি আরেকবার বলে শেষ করবো আজকের ভিডিও। সেই গুড নিউজটি হচ্ছে কানাডা ইমিগ্রেশন 2021, 2022, 2023 সালের জন্য অনেক বর্ধিত হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি ইমিগ্রেন্ট তারা আনবে। 2021 সালে তারা 4,01,000 ইমিগ্রেন্ট তারা আনবে। 2022 সালে তারা 4,11,000 ইমিগ্রেন্ট আনবেন। 2023 সালে তারা 4,21,000 ইমিগ্রেন্ট তারা আনবেন। কেমন? কানাডা সরকার ইমিগ্রেন্ট আনবেন। এখন ইমিগ্রেশনে আসতে হলে কি করতে হবে আমাকে? ইমিগ্রেশনে আসতে হলে প্রথম পয়েন্ট, আইএলস স্কোর থাকা লাগবে, আইএলস ভালো করা লাগবে। আইএলস ভালো করার জন্য আইএলস অ্যান্ড কানাডাতে ভর্তি হতে হবে। ক্লিয়ার একদম। 2 নম্বর পয়েন্ট কি? এডুকেশন মাস্টার্স কমপ্লিট থাকাটা জরুরি। এডুকেশন মাস্টার্স কমপ্লিট থাকাটা জরুরি। এটা থাকলে অনেক বেশি ভালো, আপনার পয়েন্ট অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বর, জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। ন্যূনতম 1 বছর জব এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন ওকে ফাইন, আমি এখন জবে ঢুকেছি মাত্র 3 মাস হয়েছে, 6 মাস হয়েছে, আইএলটিএস প্রিপারেশন নিতে নিতে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স 1 বছর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো ইউ সি, আপনি কিন্তু লাইনে চলে আসবেন। এরপরে কি? ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, টাকা পয়সা দেখাইতে হবে, প্রুফ অফ ফান্ড দেখাইতে হবে। একজনের জন্য কত? 12,960 ক্যানাডিয়ান ডলার, অ্যারাউন্ড 8 লাখ টাকার একটু উপরে। দুইজনের জন্য কত? 16,135 ক্যানাডিয়ান ডলার, 10 লাখ টাকার মতন। তিনজনের জন্য কত? 19,876 ক্যানাডিয়ান ডলার, টোটাল 12,66,000 টাকার মতন। চারজনের জন্য কত? 24,083 ক্যানাডিয়ান ডলার, 15 থেকে 16 লাখ টাকা অ্যাভারেজে চলে আসবে এই জায়গাটার মধ্যে। কেমন? সো ইউ সি, আপনি কিন্তু তার মানে আপনার এই জিনিসগুলো যদি গুছানো থাকে তাহলে কিন্তু ইউ আর গুড টু গো ফর ক্যানাডিয়ান ইমিগ্রেশন। আর ক্যানাডিয়ান ইমিগ্রেশন মানে আপনি কানাডার পার্মানেন্ট রেজিডেন্ট। আপনি কানাডার পার্মানেন্ট রেজিডেন্ট মানে হচ্ছে you have that PR card. Okay, I'm going to show you my PR card so that you can have a look of it. So this is the PR card, guys. This is the PR card. Okay, this is the PR card. So a Canadian PR card থাকা মানে হচ্ছে ইউ আর প্রিভিলেজড। ওকে, আপনি প্রিভিলেজ, আপনি এই কান্ট্রির পার্মানেন্ট রেজিডেন্ট। শুধুমাত্র ভোটটা আপনি হয়তো বা দিতে পারছেন না প্রথম 2 বছরের জন্য। এরপরে আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন। আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পেয়ে গেলে আপনি এখানে কিন্তু সরাসরি ভোট দিতে পারবেন। সো ভোট দেওয়া ছাড়া পার্মানেন্ট রেজিডেন্সি থাকলে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। সাথে সাথে আপনাকে একটা তারা হেলথ কার্ডও দিবে, এরকম একটা হেলথ কার্ড দিবে। এই হেলথ কার্ডটা দেওয়ার মানে হতেছে আপনাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার কিন্তু এখানে চিকিৎসাটা ফ্রি হয়ে যাবে। সো চিকিৎসা ফ্রি। সো এটা কিন্তু খুব ভালো একটা নিউজ। সো এই জন্য বলবো কানাডায় যারা পিআর হিসেবে আসতে চান তাদের জন্য অনেক বড় গুড নিউজ এটা। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছিলেন, আই ডু হোপ যে আপনাদের প্রিপারেশনের মাত্রাটা এখন আপনারা বাড়িয়ে দিবেন, অনেক ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখন সুন্দর একটা প্ল্যান করে আপনারা প্রিপারেশন নিতে পারেন। আইএলস অ্যান্ড কানাডা কিন্তু আপনাদেরকে হেল্প করবে আপনাদের প্রাইমারি স্টেজগুলো উতরে যেতে। আইএলস কিন্তু আপনাকে ভালো করার জন্য কিন্তু আপনাকে আইএলস অ্যান্ড কানাডা 100% হেল্প করবে, 100%। একদম প্রাইভেট ব্যাচ যেগুলো কিন্তু আপনাকে আইএলস অ্যান্ড কানাডা অফার করতেছে। ভেরি গুড অপশন, ভেরি গুড অপশন, এবং খুব কম খরচের মধ্যে। এবং আর একটা গুড নিউজ দিই, সামনের ব্যাচগুলোতে আমরা ফি কমিয়ে আনবো। সামনের ব্যাচগুলোতে আমরা ফি ইনশাআল্লাহ কমিয়ে আনবো। এর মানে কি যে আমরা স্টুডেন্ট কম পাচ্ছি? একদমই না। আমাদের টিচাররা কিন্তু পুরো বুকড, তারা কিন্তু সবাই বুক। আমরা নতুন টিচারও খুঁজতেছি, ঠিক আছে? এবং আমরা ইনশাল্লাহ স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা ফি ইনশাল্লাহ সামনে আর একটু কমিয়ে আনবো, যাতে করে আরও বেশি সবাই যেন অ্যাফোর্ড এটা করতে পারে। ওকে, এই চান্সটা আমরা সবাইকে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের ইমিগ্রেশনের যে প্রাইমারি স্টেপগুলো আছে এগুলো কিন্তু সব আমরাই আপনাকে সলভ করে দিচ্ছি। ইউসি এনওসি ঠিক করা বিশাল একটি ব্যাপার, এনওসি ঠিক করা আমরা আপনাকে হেল্প করে দিচ্ছি এনওসির ব্যাপারে। তারপরে ইসিএর ব্যাপারে একদম 1-to-1 হেল্প যেটা, এটাও আমরা করতেছি। স্টিল ইসিএ কিন্তু আপনাকেই আপনার ইউনিভার্সিটি বা আপনার কলেজে কিন্তু আপনাকেই যেতে হবে, কারণ আমরা গেলে হবে না। সো বাট উই ক্যান হেল্প ইউ, উই ক্যান গাইড ইউ অন দ্যাট। ওকে, সো অ্যান্ড উই আর নট চার্জিং ফর দ্যাট অলসো। সো এটা খুব বড় একটা জিনিস। সো এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাকে হেল্প করে দিচ্ছি। স্টুডেন্ট ভিসা কিন্তু আমরা, আপনি যদি বোনাফাইড স্টুডেন্ট হন, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, ইয়েস উই আর হেল্পিং ইউ ফর শিওরলি। ওকে, এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার যে আমরা আপনাকে কানাডা থেকে হেল্প করতে পারছি। শুধু তাই না,
কানাডায় নামার পরেও আপনি কানাডায় কীভাবে সেটেল হবেন সেটার ব্যাপারে কিন্তু আমরা আপনাকে কানাডা থেকে হেল্প করতে পারতেছি। কেন হেল্প করতে পারতেছি? বিকজ উই আর ইন কানাডা রাইট নাও, আলহামদুলিল্লাহ। সো আমরা কানাডায় আছি বলেই এটা আপনাকে করতে পারছি। সো এটা একটা বড় ব্যাপার। আমি আশা করি যে আপনারা যারা কানাডায় ইমিগ্রেন্ট হয়ে আসতে চান তাদের জন্য অনেক বড় একটি নিউজ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটি নিউজ। আপনারা নিজেদের মনে আরেকটু শক্তি সঞ্চয় করেন, একটু সাহস সঞ্চয় করেন, ভালো করে আরেকটু আইএলসের প্রিপারেশনটা নেন, নিজেদেরকে গুছান, আইএলস অ্যান্ড কানাডার সাথে যুক্ত থাকেন। ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য কিন্তু অনেক অনেক চান্স, অপরচুনিটি কিন্তু ওয়েট করতেছে ইন কানাডা। এটা কিন্তু খুব বড় একটি কথা বললাম। ক্যানাডিয়ান পিআর পাওয়া মানে হচ্ছে লাইক ইয়েস, আপনি একটা অনেক ভালো একটা কান্ট্রিতে আসেন। কানাডা কিন্তু মানে টরন্টো সিটিগুলোর মধ্যে টরন্টো কিন্তু খুব ভালো পজিশনে চলে আসছে, আলহামদুলিল্লাহ, বর্তমানে নাম্বার 1 আছে কানাডায়। আবার কানাডা কিন্তু লিভেবল কান্ট্রিগুলোর মধ্যে প্রথম 4 থেকে 5টার মধ্যে কিন্তু সে আছে। ভেরি গুড অপশন কানাডা। এবং আমি কানাডা থেকে বাংলাদেশে থাকা কানাডা থাকার মধ্যে সবচেয়ে বড় একটা ডিফারেন্স হলো কানাডায় কোনো ক্যাওয়াস নাই। কানাডায় আপনাকে কেউ আপনার উন্নতির পথে কেউ বাধা হবে না। আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনি যদি লেখাপড়া করতে পারেন, আপনি যদি মানে সত্যিকার অর্থে অনেস্ট ব্যক্তিত্ব হন, কানাডা ইজ ফর ইউ। ওকে, এখানে কেউ আপনার কাছে চাঁদাবাজি করবে না, কেউ আপনার কাছে কিছু টাকা চাইবে না আলাদা করে, কেউ আপনাকে ধোকা দেওয়ার কোনো চান্স নাই, কেউ কিন্তু আপনাকে হার্ম করার কোনো চান্স নাই, ঠিক আছে? সো ইফ ইউ আর এ ট্রুলি অনেস্ট হিউম্যান বিং হু will work hard in near future, Canada immigration is for you, okay? And to start your Canadian immigration journey, the first step is to complete your IELTS with IELTS in Canada and the ECA. You need to start your ECA process right away because it will take time, okay? সো এই জন্য বলবো যে আইএলস অ্যান্ড কানাডার সাথে আইএলস প্রোগ্রাম শুরু করে দেন। কেন বলতেছি আইএলস অ্যান্ড কানাডার সাথে আইএলস প্রোগ্রাম শুরু করে দেন, কেন অন্য জায়গায় কথা বলছি না? বিকজ আমি জানি আইএলস অ্যান্ড কানাডা আপনাদেরকে যে সার্ভিস দিবে, আলহামদুলিল্লাহ, অন্য কোনো প্রতিষ্ঠানে এই সার্ভিস পাওয়া একদম অসম্ভব। কিভাবে জানি? বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানে তো আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, তো সেখান থেকেই আমি জানি, ঠিক আছে? সো এই জন্য বললাম যে ইনশাআল্লাহ আই ডু হোপ যে আপনাদের সাথে আমাদের রিলেশনশিপটা আরও অনেক দূর যাবে ইনশাআল্লাহ, এবং আমরা আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো ক্যানাডিয়ান ইমিগ্রেশনের স্বপ্নটি পূরণ করতে। ওকে গাইস, সো আজকে এই পর্যন্ত রাখছি। আমি হয়তো বা অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, ইনশাআল্লাহ আমি ট্রাই করবো সবার কমেন্টের উত্তর পরবর্তীতে দেওয়ার জন্য। যাদের কমেন্ট উত্তর আমি লাইভে দিয়ে দিয়েছি তাদেরটা ছাড়া। আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন করে ড্রিম দেখা শুরু করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করেন। আপনি নিজের প্রতি এবং নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখেন, বাবা মার প্রতি খেয়াল রাখেন। ছোট্ট একটুখানি বলবো, আমি তৌহিদ সিদ্দিকী, আমি কিন্তু খুব বড় লোকের যে সন্তান, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু মানে বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি থেকে পরিশ্রম করে করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশে খুব মোস্ট প্রবাবলি গরম পড়েছে, আই হ্যাভ নো আইডিয়া। তো আমি আম্মাকে ফোন দিচ্ছিলাম, তো আম্মা আমাকে বলছিলেন, বাবা তুমি তো ঠান্ডার দেশে শীতে আছো, আমাদের এখানে গরম, কিন্তু এই যে তুমি যে এসি লাগিয়ে দিয়ে গেছো, যে এসি যে লাগিয়ে দিয়ে গেছিলা, এটার কারণে এখন আমি ঠান্ডায় কিন্তু ঘুমাচ্ছি, তোমাকে ধন্যবাদ। সো ইটস এ ভেরি গুড থিং ফর মি, আলহামদুলিল্লাহ। সো আমি যেটা বলবো যে কানাডায় আসার জন্য যে আপনাকে আহামরি বড়লোক হইতে হবে, আহামরি আপনাকে যে ব্রিলিয়ান্ট হতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু কানাডায় আসার জন্য আপনাকে নিজের প্রতি সৎ হইতে হবে। নিজের প্রতি যদি সৎ থেকে থাকেন তাহলে অবশ্যই কানাডা আপনার জন্য। আর ইনশাআল্লাহ যদি উপরওয়ালা, যদি আল্লাহ তাআলা যদি আপনার কপালে যদি কানাডা লিখে থাকে, কেউ আপনাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, সো এই কথা বলে আজকের মতন এখানে শেষ করতেছি। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন মাস্ট, আর নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন মাস্ট, নিজের প্রতি খেয়াল রাখবেন মাস্ট। ক্যানাডিয়ান ইমিগ্রেশন আবারও ফাইনালি আমি স্ট্যাটিস্টিকটা দিয়ে যাচ্ছি। 2021 সাল কানাডায় 4,01,000 পার্মানেন্ট রেজিডেন্স আসবে ন্যূনতম। 2022 সাল 4,11,000 আসবে ন্যূনতম। 2023 সাল 4,21,000 আসবে ন্যূনতম। তার মানে 3 বছরে 12 লক্ষের অধিক, 3 বছরে 12 লক্ষের অধিক ইমিগ্রেন্ট পিআর কার্ড পেয়ে, একটু আগে যে পিআর কার্ড দেখালাম, সে পিআর কার্ড পেয়ে কানাডায় আসবে। আপনি কি তাদের মধ্যে একজন কিনা? যদি হয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন টু ইউ। আর সেই স্বপ্নের যাত্রা শুরু করার জন্য প্রথম স্টেপ আইএলস এবং ইসিএ দিয়ে শুরু করে দেওয়া। ইসিএ আইএলস সব কিছু ব্যাপারে আইএলস এন্ড কানাডা আপনাদেরকে হেল্প করতেছে।
কোনো ওয়ারিড হওয়া দরকার নেই ইনশাআল্লাহ গাইস। সো টেক কেয়ার অফ ইউরসেলফ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দিস ইজ তৌহিদ সিদ্দিকী সাইনিং অফ ফ্রম টরন্টো, ক্যানাডা, অন্টারিও। বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।